অনেক সময় মনে হতো যে এবারই হাসিনা শেষ, আবার অনেক সময় মনে হতো না, রাস্তায় বের হওয়া মানে হচ্ছে এখানে আপনি স্বাভাবিকভাবে ফিরবেন মৃত্যু ছাড়া, এটিই অস্বাভাবিক ছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের বাইরে অন্য কোনো কাজ করেননি। নাসির, আপনার তো দীর্ঘ প্রায় দেড় যুগের কাছাকাছি 17 বছর 16 বছর নানা ধরনের আন্দোলন করেছেন। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে কখন আপনাদের মনে হলো যে এবার হয়তো কিছু একটা হবে, শেখ হাসিনা হয়তো এবার পতন ঘটবে? কখন মনে হয়েছিল এটা? এটি আহ, এটা অনেক সময় মনে হতো যে এবারই হাসিনা শেষ, আবার অনেক সময় মনে হতো না, পারা যাচ্ছে না। আসল সত্য এটা, মানে আমি অনেস্টলি বললাম। আমার একটা ঘটনা আপনাকে বলি। জুলাইয়ের 4 তারিখ, মানে যেদিন রাতের বেলা সিদ্ধান্ত হলো যে মানে 5 তারিখে যে প্রোগ্রামটি শিফট, 4 তারিখে প্রথমে একটি প্রোগ্রাম কিন্তু আলোচনায় ছিল, পরে সে প্রোগ্রামটি পরিবর্তন করে প্রোগ্রামকে একদিন এগিয়ে নিয়ে আসা হলো। তো 3 তারিখে শহীদ মিনারের প্রোগ্রাম হলো, 4 তারিখে আমি শাহবাগে গিয়েছিলাম। আমাদের চেয়ারম্যান স্যার তখন আমাদেরকে নির্দেশনা ছিল যে যে কোনো একজন আমরা বেরোবো শেষের দিকে। আমরা জুলাইয়ের 25-26 তারিখ পর্যন্ত কিন্তু একদম দুজনে একসাথে মাঠে বের হইতাম। কিন্তু চেয়ারম্যান সাহেব যেহেতু আমাদের মাধ্যমে পুরো আন্দোলনটা সম্পৃক্ত করছিলেন ওদের সাথে, সুতরাং ওনার মনে হয়েছে যদি ধরেন আমরা অ্যারেস্ট হই অথবা ক্ষতিগ্রস্ত হয়, আর এখানে তো রাস্তায় বের হওয়া মানে হচ্ছে এখানে আপনি স্বাভাবিকভাবে ফিরবেন মৃত্যু ছাড়া, এটিই অস্বাভাবিক ছিল। তো উনি একবার খুবই রাগ করলেন আমার উপর এবং রাকিব ভাইয়ের উপর, খুব রাগ করলেন। আমরা দুইজনেই চলে গেছি, আমাদেরকে ফোনে উনি পাচ্ছিলেন না। পরে উনি খোঁজখবর নিয়ে দেখলেন যে আমরা দুইজনেই আজকে মাঠে গেছি, মানে আমি রামপুরাতে গেছি, রাকিব ভাই যাত্রাবাড়িতে। তো উনি বিকালে অনেকবার ফোন করলেন, পেলেন না ফোন, ও ইন্টারনেট তো বাইরে বন্ধ, আপনি বাসা আসলে ওয়াইফাই। এসে দেখি অনেকবার ফোন করলেন, উনি খুব মন খারাপ করছেন যে তোমরা তোমাদেরকে বলছি একজন যাইতে, তোমরা দুইজন গেছো। পরক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কোনো একজন বের হব, ঠিক আছে, একজন বাসায় থাকবো পরের দিন। এই জন্য আমরা জুলাই 3 তারিখে রাকিব ভাই শহীদ মিনারে গেলাম, 4 তারিখে আমি শাহবাগ গেলাম। 4 তারিখ রাকিব ভাই বের হলেন না। তো 4 তারিখ প্রোগ্রামটা করে আমার মধ্যে একটা কেমন জানি একটা হতাশা তৈরি হয়েছে। হতাশা বলতে 4 তারিখে এত হতাহত হয়েছে, ছাত্র দলের 9 জন মারা গেছে, এসার পরে খুবই জঘন্য অবস্থা, মানে শেষ মুহূর্তে এই আন্দোলন দমানোর যে চেষ্টাটা বলা যায়। তা আমার মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। কখনো কখনো মনে হচ্ছে হাসিনা শেষ, আবার মনে হচ্ছে না, মনে হয় আবার ঠিক হয়ে যাবে, আবার কিছু করে কিনা, যে আর্মির রুল কি হতে পারে। আসলে এটি গুরুত্বপূর্ণ আর্মির ভূমিকা। 3 তারিখ থেকে তো আর্মির বোঝা যাচ্ছিল যে আর্মি হয়তো, আর যে অনেকে মনে করছিল যে হাসিনার পক্ষে হয়তো থাকবেন, কিন্তু 3 তারিখে যে আর্মিদের যে অফিসার্সদের যে প্রোগ্রামটা হলো, আর্মি মানে ইয়াং অফিসাররা যেখানে সিদ্ধান্ত দিয়েছে তারা আর কোনো গুলি করবে না, তখন থেকে তো বোঝা যাচ্ছিল যে আর্মি আর এইগুলোতে দৃশ্যপট চেঞ্জ হয়েছে। তার 4 তারিখে আমার মনে হয়েছে যে মনেই হবে না, এবারও হাসিনা রয়ে যাবে। কেন জানি আমার মধ্যে এরকম হতাশ হয়েছিল। আমি তখন বনশ্রীতে একটা বাসায় থাকতাম। 4 তারিখ শাহবাগ শেষ করে সন্ধ্যায় আমরা আসলাম, আমাদের মিটিং হচ্ছিল ওই যে সমন্বয়কদের সাথে, যে প্রোগ্রাম প্রথমে একটি প্রোগ্রাম ছিল 4 তারিখে, পরে আবার প্রোগ্রাম যখন শিফট করে একদিন আগানো হচ্ছিল, এই নিয়ে মিটিং হয়েছিল। আমরা আবার চেয়ারম্যান স্যারকে অবহিত করলাম যে এরকম প্রোগ্রাম তো শিফট হলো। মহাসচিবের সাথে ওদের কথা হয়েছে, আমাদের সাথে মহাসচিবের কথা হয়েছে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তখন আমার খুব হতাশার মধ্যে চেয়ারম্যান সাহেব ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি মন খারাপ? আমি বলছি জি। মানে অনেকজন মারা গেছে ছাত্রদল। হঠাৎ উনি এমনি কাকতালিভাবে আমাকে এরকম বললেন, বলছে আরে শেখ হাসিনা চলে যাবে, তুমি দেখো হাসিনা চলে যাবে 2-1 দিনের মধ্যে। এটা এমনি উনি আমাকে এরকম, মানে এটা 4 তারিখেই উনি 4 তারিখ উনি বলেছিলেন, মানে কালকেই চলে যাবে না, বলছে 2-1 দিনের মধ্যে হাসিনা চলে যাবে, তুমি আর একটু শক্ত হও। আমি একটু মন খারাপ করছিলাম। সেবার 4 তারিখে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা মারা গেছে ছাত্রদলের, যার সাথে আমার আগের দিনও কথা হয়েছে। তো আমার মধ্যে এরকম একটা তৈরি হয়েছিল। তো আমি ঠিক আছে বললাম, ঠিক আছে স্যার, সকালেই আমরা একদম চলে যাব। ওনাকে পরের দিনের পরিকল্পনাটা আমরা জানিয়ে দিলাম। পরে বলছে ঠিক আছে। আর জুলাই যেটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, জুলাইয়ের 20 তারিখের পর থেকে আমি আপনাকে একদম অনেস্টলি বলি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের বাইরে অন্য কোনো কাজ করেননি। অন্য সময় আমরা ওনাকে ফোনে হয়তো দেখা যেত, ফোনে অনেক সময় অনেক মিটিং করতে হতো, তার দেখা যেত এরকম যে হয়তো আমরা মেসেজ দিয়ে রাখছি যে একটু কথা বলবো, উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফোন করতেন বা স্কাইপিতে ডাকতেন। কিন্তু জুলাইয়ের 20 তারিখের পর থেকে আমরা ক্লিক করেছি, উনি সাথে সাথে ফোন ধরেছেন, 1 সেকেন্ড না। এমন হয়েছে জুলাই উল্টা ঘটনা ঘটেছে, উনি আমাদেরকে পাচ্ছেন না।
যে রাকিবকে পাচ্ছি না, নাসিরকে পাচ্ছি না, হয়তো আমরা একটু বাইরে গেছি ফোন রেখে, অথবা ফোনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আমরা ওনাকে পাইনি এরকম একটা দিনও ঘটনা ঘটেনি। বরং উল্টো হয়েছে, আমাদেরকে উনি পাইনি ঠিক করে, বা ওই যে বাইরে থাকার কারণে প্রতিটি মুহূর্ত উনি পুরো আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এবং ওইখানে তো বাংলাদেশের সাথে যেহেতু 6 ঘন্টার একটা ডিফারেন্স ছিল, আমার কাছে মনে হতো উনি, আমরা ঘুমাইতাম, উনি ঘুমাতেন না। এবং বিকল্প নাম্বার উনি আমাদেরকে দিয়ে রেখেছেন, যে কোনো সময় যদি না পাই তার বিকল্প নাম্বার, যেটি সচরাচর আমাদের দিতেন না, সেগুলো উনি দিয়ে রেখেছেন একদম এটি টিল 5 আগস্ট পর্যন্ত।